এবার আরেকটা বিজয়ের সংবাদ, হাততালি এবার আরেকটা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আওয়ামী লীগ নেতা মুবারক আপিলে খালাস। আপনারা আবার বলতে পারেন যে আওয়ামী লীগ নেতার খালাসে আমি কেন খুশি হইলাম, আমি কেন হাততালি দিতে বললাম? আওয়ামী লীগের বিরুদ্ধে তো সবসময় আমি ডান্ডা নিয়ে ঘুরি, আজকে কেন আওয়ামী লীগের সাবেক নেতাকে আপিলে খালাস দেওয়ার জন্য আমি খুশি হলাম? সংবাদটা আরেকটু পড়ি, তারপরে আমার খুশির বিষয়টা আপনাদেরকে বলছি। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক আওয়ামী লীগ নেতা মুবারক হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মৃত্যুদণ্ড দিয়েছিল তা বাতিল করে খালাস দিয়েছে আজ আপিল বিভাগ। বুধবার ৩০ জুলাই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আমাদের বর্তমান সময়ের বাংলাদেশের প্রধান বিচারপতি হলো বিশ্বের মানদণ্ডে যদি কয়েকজন প্রধান বিচারপতির নামকরণ করা হয় তার নাম আসবে। আপনি শুধু ভাববেন না বাংলাদেশ হতে বাংলাদেশ একেবারে নিচের দিকে সবকিছু নয়। উনি হলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির আজীবন সম্মাননা পাওয়া ব্যক্তি, বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। তার শিক্ষাগত যোগ্যতা বিশ্বের বাকি বিচারপতিরা জানেন, কারণ সেটা অক্সফোর্ড থেকে আজীবন অনারেবল এরকম সম্মাননা পাওয়া বিচারপতি বিশ্বের বিভিন্ন দেশের প্রধান বিচারপতির মধ্যে নাই, এটা বাংলাদেশের প্রধান বিচারপতির মধ্যে আছে। এবং তার মেধা শিক্ষা এই পর্যন্ত গত ১ বছর হয়ে যাচ্ছে উনি প্রধান বিচারপতি হয়েছেন, ওনাকে নিয়ে কোনো বিতর্ক করা তো দূরের কথা, আপনি আগামী ৫০-১০০ বছরে ওনাকে নিয়ে কেউ আঙ্গুল তুলতে পারবে না। তবে আওয়ামী লীগের কুলাঙ্গারা রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেলে ওনাকে দুনিয়ায় থাকতে দিবে না। আর বলেন যে কি বিচার আর না বিচার, ওদের চোখে উনি কাটা, ওদের চোখে উনি মানে অন্যায় করতেছে এখন, কারণ ওদের প্রত্যেকটা রায়কে উনি বাতিল করে উনি নেই সঙ্গত রায় প্রদান করছেন। আমি কেন বলছিলাম যে হাততালি দেওয়া দরকার? এই কারণে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যা বিচার করেছে এই ক্যাঙ্গারু মার্কা ট্রাইব্যুনাল, এই ক্যাঙ্গারু মার্কা ট্রাইব্যুনালকে সবাই লাথি মেরে এই ট্রাইব্যুনালের সকল রায় বাতিল করলে যদি আওয়ামী লীগের লোকও সেখান থেকে মুক্তি পায়, সেটা হবে ন্যায় বিচার। আপনি যদি দেশ যেভাবেই চালান, আপনি জাতীয়তাবাদী আদর্শে দেশ চালাবেন নাকি ইসলামী মূল্যবোধের আদর্শে দেশ চালাবেন, ন্যায় বিচার আপনার করতেই হবে। ন্যায় বিচারের পক্ষে যদি আওয়ামী লীগের কোনো নেতা বেঁচে যায়, আওয়ামী লীগের কোনো নেতা অপরাধ করে নাই কিন্তু আপনি অন্যায়ভাবে তাকে অপরাধী বানাবেন, শাস্তি দিবেন, এটা আবার কিন্তু আপনার ঘাড়ে ফেরত আসবে। যে কোনো সময় পৃথিবীতে অপরাধ একজনে করলে আর তার শাস্তি তার উপরে আসে, নতুবা তার ছেলে মেয়ের উপরে আসে, নতুবা তার বংশধরের উপরে আসে। তাই সেই অপরাধ আওয়ামী লীগ যেরকম শেখ মুজিবের অপরাধ, শেখ হাসিনার অপরাধ, সব মিলে এই শেখ পরিবারের অপরাধ নিয়ে ওরা কিন্তু এখন সারা বিশ্বের বুকে পালিয়ে আর অশান্তিতে আছে। তো এই অপরাধগুলা ওরা করেছে, বাপ মেয়ে মিলে দেশের সাথে জনগণের সাথে অপরাধ করেছে। বাপে করেছে 10 গুণ আর মেয়ে করেছে 1000 গুণ, এই হলো ডিফারেন্স। বাপকে ডিঙিয়ে গেছে মেয়ে প্রচুর, সেই কারণে আজকে মেয়ের প্রতি ঘৃণাটা কতটুকু বাড়ার কারণে এত মানুষ জীবন দিয়ে মেয়েকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। আমি সেই কারণে খুশি হলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই একটি রায়, মোবারক হোসেন উনি আওয়ামী লীগ করেন, উনি এরকম কিছু না যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, শীর্ষ নেতা, উনি আওয়ামী লীগ করেন, কিন্তু আওয়ামী লীগ করার পরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭১-এর কালিমা লেপন করে উনাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কিন্তু আজকে জনাব রিফাত হোসেন ওনাকে মুক্তি দিয়েছেন। ৫ জন শীর্ষ বিচারকের বেঞ্চে কিন্তু এই রায়টা হয়েছে। এখানে যা লেগেছে, মুক্তিযুদ্ধকালীন
মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 24 নভেম্বর মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন বিচারপতি এনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই বিচারপতি কুলাঙ্গাদের নাম তো আপনারা জানেন। এই কুলাঙ্গাদেরকে হাসিনা ব্যবহার করেছিল মানুষকে নাটক বানিয়ে দাঁড়িয়ে যাবেন, বসা যাইবেন, ইশারা এটা করলে এটা করবেন। আমরা অনেক খবরই ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পেয়েছিলাম। তাই আজকে সেখান থেকে একজন মানুষ 14 সালের 24 নভেম্বর, আজকে 25 সাল, 11 বছর আগে উনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। রাখে আল্লাহ, মারে কে? হাসিনা পালিয়েছে, হাসিনার 14 গোষ্ঠী পালিয়েছে, কিন্তু মোবারক হোসেন আজকে মুক্ত হয়েছেন। কেন মোবারক হোসেনকে ঢুকিয়েছেন? জামাতকে এত মানুষ ফাঁসি দিল, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীরে ফাঁসি দিল, এখন আওয়ামী লীগের যদি ছোটখাটো 2-1 জনকে না রাখে তাহলে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা আন্তর্জাতিক মানসম্মত হবে না। এই জন্য দেখা গেছে একজন নিরীহ মানুষকে ধরে এনে, আওয়ামী লীগ করতো, নিরীহ মানুষকে ধরে এনে নাম দিল যে আমরা আওয়ামী লীগেরও বিচার করি। এই ধরনের কাজগুলা শেখ হাসিনা কিভাবে করবে, খুন খারাপিগুলা, সেই পরিকল্পনা সে ভালো জানতেন। রায়ে বলা হয় 71-এ মোবারক ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হয়েছিল। একটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড, অন্যটিকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন মোবারক হোসেন। চলতি বছরের 8ই জুলাই থেকে আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে আজ তাকে খালাস দেন আপিল বিভাগ। কংগ্রেচুলেশন আপিল বিভাগকে। আর মোবারক হোসেন, যে আমি জানি না ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কোথায়, কারণ আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে। আজকে মোবারক হোসেনকে আমি সহানুভূতি জানাচ্ছি, কারণ এই দীর্ঘটা সময় স্বৈরাচার হাসিনার দীর্ঘ সময় কিন্তু উনি কারাভোগ করছে। মৃত্যুদণ্ডই দিয়েছে 14 সালের সেই নভেম্বর মাসে, 24 নভেম্বর। আর এর আগে আরো কত বছর দেখা গেছে কারাগারে আছেন। তো লুৎফুজ্জামান বাবর বের হওয়ার পরে যেমন সবচেয়ে বেশি খুশি আমি হয়েছি, এটিএম আজহারুল ইসলাম সাহেব বের হওয়ার পরে যেরকম আমি খুশি হয়েছি, তাইলে জামাতের একজন, বিএনপির একজন, আওয়ামী লীগের এখন একজন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে 2 জন বের হয়েছেন। আর লুৎফুজ্জামান বাবর ছিলেন বাংলাদেশ হাইকোর্টের, সুপ্রিম কোর্টের রায়ে। এটা ছিলেন ডিফারেন্স মামলা, এই 10টা অস্ত্রের মামলা, গ্রেনেড হামলা মামলা, ওনাকে রাখা হয়েছিল। তো আমরা স্বাগত জানাই যে জনাব তারেক রহমান সাহেব সহ যাদের নামে শেখ হাসিনা অবৈধ মামলা দিয়েছিলেন, সকলের মামলা প্রত্যাহার করা হোক, এই কামনা করে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।